হ্যালো বন্ধুরা, আমি মৌ আর মৌ রান্নাঘরে তোমাদের সবাইকে ওয়েলকাম। তোমরা কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আর আজকে দেখো আমার রান্নাঘরে কাকে নিয়ে চলে এসেছি। এই দেখো, এ হচ্ছে আমার বোন। আজকে এই রান্না করে ওকে নিয়ে চলে এসেছি, ও আমাকে একটু হেল্প করে দেবে বলে। ঠিক আছে, দেখতেই পাচ্ছ ও কী করছে। আশা করছি তোমরা এটা দেখে হয়তো একটু বুঝতে পারছো যে আজকে কী রেসিপি হতে চলেছে। তো আজকে তোমাদের জন্য এই নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি। দেখো ভিডিওটা তোমাদের কেমন লাগছে। আর বোনকেও কাজ শুরু করে দিয়েছি, বোনকে দিয়ে বোনও কাজ শুরু করে দিয়েছে। ঠিক আছে, তবে দেখো ভিডিওটা সম্পূর্ণ। চলো বন্ধুরা, তোমরা ঠিকই ধরেছো, আজকে আমি বানাতে চলেছি গাজরের হালুয়া। ঠিক আছে, এর জন্য কী কী লাগবে চলো বন্ধুরা তোমাদের দেখিয়ে দিই। ঠিক আছে, এদিকে আমি উনুনেই করবো। হ্যাঁ, এই রেসিপিটা আজকে আমি উনুনেই করবো, গ্যাসে করবো না। ঠিক আছে, চলো তাহলে কী কী লাগছে দেখে নিই। আমি সেই জন্য নিয়েছি গাজর, নিয়েছি বড় বড় দেখে 4টে গাজর নিয়েছি, চিনি নিয়েছি, আর এলাচ দেবো, এলাচ নিয়েছি, আর ওই এক বাটি দুধ নিয়ে নিয়েছি। ঠিক আছে, আমি লিকুইড দুধটাই ব্যবহার করেছি। আমি বাজার থেকে 1 প্যাকেট দুধ, লিকুইড দুধের প্যাকেটই কিনে নিয়েছি, সেটাই ব্যবহার করবো। আর আমি ভিডিও শুরুতেই বলে দিয়েছিলাম বোন আছে আজকে, বোন আমার হেল্প করার জন্য বোনকে রেখেছি। এদিকে বোন আর আমি একটু গাজরটাকে, বোনই একটু ধুয়ে নিল গাজরটাকে। গাজরটা ভালো করে একটু জল দিয়ে ভালো করে বোন ধুয়ে নিচ্ছিল গাজরটা। তখন আমি বাকি অন্যদিকে একটু কাজ করছিলাম বলে বোনকেই বললাম একটু ধুয়ে দে গাজরটা। বোন একটু ধুয়ে দিচ্ছিল গাজরটা। ধুয়ে নেওয়ার পর ভালো করে এবার হচ্ছে বোন গাজরটা ধোয়া হয়ে গেলে দিয়েই আমি কুড়ুনি দিয়ে ভালো করে মিক্স করে গাজরটাকে অনেকটাই কুড়ুনি দিয়ে আমরা কাটার সাহায্যে যেটা ভালো করে কেটে নিয়েছিলাম, কুড়িয়ে নিয়েছিলাম তাকে। আচ্ছা বন্ধুরা, তোমরা সবাই জানো যে গাজরে ভীষণ ভীষণ হচ্ছে ভিটামিন থাকে, তাই না? আর গাজর খাওয়াটা আমাদের ভীষণ উপকারী শরীরের পক্ষে বা চোখের জন্য। আর কী কী তে উপকারী সেটা যদি তোমরা জেনে থাকো তাহলে আমাদের একটু কমেন্টে বলতে পারো। যার কী কীতে খেলে কি হয় গাজর খেলে। ঠিক আছে, তো চলো বন্ধুরা, এই উপকারী জিনিসটা দিয়ে তো সবাই গাজরের হালুয়াটাও করে, দেখছি অন্যরাও করছে, তা আজকে আমিও করে নিলাম। তো সেই কারণে বোন এখানে কুড়িয়ে নিচ্ছিল গাজরটা। ঠিক আছে, এবার আমিও এদিকে যাচ্ছি, দেখি আমিও উনুনটা এবার ধরিয়ে নিই। চলো বন্ধুরা, এবার উনুনটাকেও আমিও ধরিয়ে নিলাম। দেখো উনুনটাকে পুরো একদম ধরিয়ে নিয়েছি সুন্দর করে। আগুন, এত সুন্দর আগুন হচ্ছিলো উনুনটা দিয়ে, তা আমি বলছিলাম যে খুব এক চান্সে খুব ভালোভাবে উনুনটা ধরে গেছিলো, খুব সুন্দরভাবে। এবার আমি কড়াইটা বসিয়ে দেবো উনুনের মধ্যে। উনুনটা ভালোভাবেই একবারে ধরে গেছে। এবার আমি হচ্ছে উনুনের মধ্যে কড়াইটা বসিয়ে দিয়ে, কড়াইটার মধ্যে না ফার্স্ট আমি অনেকে দেখেছি গাজরে হালুয়ার সময় একবারে দুধ জাল দিয়ে আগে গাজরটাকে দিয়ে দেয়, কিন্তু বন্ধুরা আজকে আমি সেরকম করবো না। সেক্ষেত্রে না গাজরের একটা গন্ধ আছে, দেখবে নিজস্ব একটা গন্ধ থাকে কেমন একটা, তো সেই গন্ধটা না থেকে যায়। সেই কারণে না আজকে আমি কী করবো বলো তো, কড়াই যখন গরম হয়েছে দেখছো আমি ঘি দিয়ে দিয়েছি। আমি ঘি দিয়ে আগে হচ্ছে এই যে গাজরটা যে বোন কুড়িয়ে রেখেছে সেটাকে আমি ভেজে নেব। ঠিক আছে, তো এটা করলে কি হবে বলো তো, যে গাজরের যে গন্ধ থাকে সেই একটা যে গন্ধ, সেটা না থাকবে না আর। এই জন্য আমি ঘি দিয়ে আগে গাজরটাকে ভালো করে ভেজে নিয়েছি। ঠিক আছে, অনেকক্ষণ আমি ঘি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একটু ভেজে নিয়েছি। আর যে এই নাড়াচাড়া করতে করতে গাজরটা তো আর আমার বাবা না আজকে মানে হলুদ গাজরগুলো, অরেঞ্জ যে গাজরগুলো হয় সেগুলো আনতে বলেছে, কিন্তু বাবা সেটা বাজারে পায়নি, তো এর রেড যে গাজরগুলো সেটাই এনেছিল। কিন্তু দেখো আমি এখানে ভাজতে ভাজতে দেখছি রেড কালারটা পুরো চেঞ্জ হয়ে দেখো সেই অরেঞ্জ কালারটাই হয়ে গেছিলো। হ্যাঁ, তো আমারও বেশ কালারটা খুব ভালো লাগছে না, আমারও রেডটা ভালো লাগছিলো না, তো কী করব, পেয়েছি ওটাই তো করতে হচ্ছিলো। কিন্তু যখন দেখলাম কড়াইতে দেওয়ার সাথে সাথে না কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এত সুন্দর একটা এরকম অরেঞ্জ কালার হয়ে গেল, আমার তো তখন খুব ভালো লাগছিলো এরকম কালারটা দেখে। ঠিক আছে, তাই এই দেখো কথা বলতে বলে তখন আমার গাজরটাও ভাজা হয়ে গেল। তো আমি হচ্ছে গাজরটা এবার নামিয়ে নিলাম। ঠিক আছে, তো নামিয়ে নেওয়ার পর পুরো আমি ঘি দিয়ে ভালো করে নাড়িয়ে নিয়েছি। এর কারণে কি হবে যে মানে যে গাজরের যে গন্ধটা সেটা একদমই থাকবে না। বুঝছো তো বন্ধুরা, তো দেখো তোমরা, আমার তো পুরোই গন্ধ পাইনি, আমি একটু গাজরের গন্ধ কোনো ছিল না। তো দেখতেই পাচ্ছ এবার আমি সমস্ত কিছুটা নামিয়ে নিলাম। নামিয়ে নেওয়ার পর এবার আমি যে মানে লিকুইড দুধটা যে রেখে দিয়েছি সেই দুধটা আমি এবার হচ্ছে কড়াইটার মধ্যে, কড়াইটা পরিষ্কার করে এবার আমি ঢেলে দিলাম। এটা ছাঁকনির সাহায্যে আমি ছেঁকে একবার নিয়েছিলাম, তাও বলা যায় না, আরেকবার আমি ছেঁকে কড়াইয়ের মধ্যে ঢেলে দিলাম। এবার বেশ করে তুমি অনেকক্ষণ ধরে দুধটাকে জাল দিতে হবে। তার সাথে আমি একটু এলাচ হচ্ছে থেতো করে নিয়েছিলাম, গুঁড়ো করে আমি ওই দুধের মধ্যে দিয়ে দিলাম। দুধে ওই এলাচটা দেওয়ার পরে আমি অনেকক্ষণ থেকে দুধটা জাল মানে দিতে হবে, অনেকক্ষণ ধরে ফুটিয়ে ফুটিয়ে দুধটা অনেকটা পর্যন্ত যখন গাঢ় গাঢ় হয়ে যাবে, একটু ঘন হয়ে যাবে দুধটা, তখন আমি ওই যেই ভেজে রেখেছিলাম গাজরটা সেটা আমি আস্তে আস্তে এবার দিয়ে দেবো পুরোটা। ঠিক আছে, পুরোটা দুধে দিয়ে এবার আমি বেশ খানিকক্ষণ এবার নাড়াচাড়া করতে হবে। আর সত্যি বলতে এই গাজরের হালুয়াটা তুমি মানে যতক্ষণ ধরে একটু ভালো করে নাড়িয়ে এটাকে অনেকটা টাইম লাগে করতে, কেননা এটা পুরো শুকনো যতক্ষণ
যতক্ষণ না হবে একটুও ভালো লাগবে না বন্ধুরা, ঠিক আছে? তো সেই জন্য অনেকক্ষণ ধরে আমি এটাকে এবার হচ্ছে দুধে দিয়ে জাল দিচ্ছিলাম। অনেকটা টাইম ধরেই জাল দিতে হবে তোমাদেরও। তারপর এবার আমি দেবো হচ্ছে কুচিয়ে রেখেছিলাম কিছুটা কাজু। আর সত্যি বলতে না, যে কিশমিশ আর ওটাও দেওয়া যায়, কিন্তু আমি আজকে শুধু কাজুই দিয়েছিলাম। কিশমিশ আর আমানও দেওয়া যায়, অনেক কিছুই দেওয়া যায়, কিন্তু আমি ড্রাই ফ্রুটটা বেশি দিইনি, শুধু কাজুটাই দিয়েছি। ঠিক আছে, তোমরা চাইলে সেই ক্ষেত্রে কিশমিশ বা আমান যে যেরকমভাবে ড্রাই ফ্রুটটা ব্যবহার করবে সেটা দিতে পারো, কিন্তু আমি জাস্ট কাজুটাই দিয়েছিলাম। আর যেটা ওটা দিয়ে নাড়িয়ার পর তারপর যে হয়ে গেছিলো মাখা মাখা, আবার কিছুটা হয়ে গেছিলো, তখন আমি তারপর আবার চিনি দিয়ে দিয়েছি। চিনি দিয়ে বেশ খানিকক্ষণ ভালো করে নাড়িয়ে নাড়িয়ে অনেকক্ষণ ধরে কষার পর তোমরা দেখতেই পাচ্ছ কতটা পুরো শুকিয়ে গেছে, দুধটা আর ছিলই না। পুরো জাল দিতে দিতে পুরো কালারও এর মধ্যে পুরো চেঞ্জ হয়ে গেছে পুরো। হুম আহ, বন্ধুরা তোমরা সবাই অনেকই গাজরের হালুয়া মানে রান্না করো বা খেয়ে দেখো, ঠিক আছে? তো এরকমভাবে সত্যি বলছি একবার বানিয়ে দেখো, মানে ভীষণই ভালো, ভালো মানে হয়েছিল, মানে কি বলবো। আর তোমরা দেখতেই পাচ্ছ যে মানে কালারটাও কতটা সুন্দর হয়েছে, ঠিক আছে? আর প্রথমেই বলেছিলাম গাজরের অনেক উপকার, গাজরের মধ্যে গাজর ভীষণই আমাদের শরীরের বলো, মানে আমাদের চোখের ক্ষেত্রে বলো প্রচণ্ড পরিমাণে ভালো। আর বাচ্চাদের পক্ষে তো ভীষণই ভালো, ঠিক আছে, গাজর খাওয়াটা। তো সেই কারণে এইভাবে যদি গাজরের হালুয়া রেসিপিটা করে খাওয়ানো যায়, বাচ্চাদেরও উপকার বা খুবই ভালো লাগবে, টেস্টও লাগবে ওদের। আর হচ্ছে আর তোমরা যদি রেসিপিটা সত্যি ভালো লেগে থাকে বন্ধুরা, তোমরা প্লিজ মানে একটা লাইক আর একটা কমেন্ট করে দিও। হ্যাঁ, মানে যদি ভালো লাগে, আর কিছু যদি ভুল হয়ে থাকে একটু কমেন্টে জানিও প্লিজ, ঠিক আছে? আর একটু হচ্ছে সাবস্ক্রাইবার করে দিও, যারা যারা এখনও সাবস্ক্রাইব করোনি আমার চ্যানেলটাকে প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও। আর সামনে থাকা বেল আইকনটা প্রেস করে দিও একবার, তাহলে কি যখন আমি কোনো ভিডিও মানে পোস্ট করবো সবার আগে তোমার কাছে নোটিফিকেশন চলে যাবে, ঠিক আছে? ধন্যবাদ। আজকের মতো তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। তাহলে টাটা, বাই বাই।